আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা এবং দেশে থেকে যারা নতুন কুয়েত আসার জন্য মনস্থির করেছেন সবার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করছি। সবারই ভিডিওটি জানা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে এই ভিডিওটা সবারই জেনে বুঝে তারপরে যদি আপনি কুয়েত আসতে পারেন অথবা কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদেরও এই ভিডিওটি দেখে জেনে বুঝে আপনাদের চলা উচিত যদি বিপদে পড়তে না চান। আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। কুয়েতের বর্তমান নতুন সরকারের আসার কারণে কি কি পরিবর্তন হয়েছে, কুয়েতের আইন কি কি আপনাদের মেনে চলতে হবে এবং নতুন সরকার আসার কারণে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আপনারা কি কি সুবিধা পাবেন এবং নতুন সরকার আসার কারণে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে 2024 সালে এসে কি কি অসুবিধার মুখে আপনারা পড়তে পারেন, কি কি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, একটু যেটা আমি আলোচনা করব ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হলো ভিসা ইস্যু। বর্তমান পরিস্থিতিতে বর্তমান কুয়েত নতুন সরকার আসার কারণে ভিসাতে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা এবং কি অসুবিধা হতে পারে এই বিষয়গুলো নিয়ে আসলে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি। প্রথমে আপনাদের বলি ভিসা ইস্যু নিয়ে কথা বলি, তো তারপরে কথা বলবো হতেছে বর্তমান পরিস্থিতি নিয়ে কুয়েতের সুবিধাগুলো এবং তারপরে কথা বলবো অসুবিধাগুলো এবং তারপরে কথা বলবো যে 2024 সাল আপনাদের জন্য কেমন যেতে চলেছেন, একদম নিরপেক্ষভাবে আলোচনা করব। তো প্রথমে ভিসা ইস্যু নিয়ে আসি। ভিসা ইস্যু নিয়ে অলরেডি আপনারা জেনে গেছেন যে কুয়েত নতুন সরকার আসার কারণে প্রায় 3 দিন বন্ধ ছিল ভিসা ইস্যু, যার কারণে তখন হুট করে ভিসার কাজগুলো মানে স্লো হয়ে গেছিলো, একদম গতি পেতে বেগ পেতে সময় লাগতেছিল। দেখা যাচ্ছে 23 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে অনেক ভিসা বের হয় কুয়েতে, সেই জায়গায় তেমন কোনো ভিসাই বের হয়নি কুয়েতে। তো যার কারণে 24 সালের জানুয়ারি মাসে প্রচুর ভিসা বের হওয়ার সম্ভাবনা ছিল, যদিও কাঙ্ক্ষিতভাবে সেইভাবে ভিসা বের হতে দেখা যাচ্ছে না। কোথাও দু একটি কোম্পানিতে শন পেপার বের হতে দেখা যাচ্ছে, তাছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য কোম্পানিতে ভিসা বের হচ্ছে না। যে কোম্পানিগুলো বড় বড় কোম্পানি আছে, যেগুলো বড় বড় ক্লিনার কোম্পানি বলেন বা ড্রাইভিং কোম্পানি বলেন, আরও যে কোম্পানিগুলো আছে যেখানে বেশি লোক নেওয়া হয়, যেমন তানজিবকো, আল ফয়সাল, পিসাইড, সুইডিশ বা আব্দুল হামিদ বা ন্যাশনাল, ডানা কোম্পানিতে ভিসা বের হয়েছে, এটা বাদ রাখি। তো এই কোম্পানিগুলোতে দেখা যাচ্ছে যে ভিসা তেমন একটা হচ্ছে না। এই কোম্পানিগুলোতে যদি ভিসা হয় তাহলে কিন্তু অনেক সংখ্যায় ভিসা বের হবে। আর যে কোম্পানিগুলোতে ভিসা হচ্ছে ছোট ছোট কোম্পানি, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি, সেই কোম্পানিগুলোতে কিন্তু অল্প সংখ্যক ভিসা হচ্ছে, যার কারণে অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা ভিসা পাচ্ছেন না। আমার কাছে নানা রকম প্রশ্ন আসে যে ভিসা বন্ধ করে দিছে কিনা, এই প্রশ্নগুলোও কিন্তু অনেকেই করে থাকে, কারণ যে ভিসা তেমন একটা তারা পাচ্ছে না। তো যার কারণে তেমন চোখেও পড়ে না আসলে ভিসা বের হচ্ছে নাকি খোলা আছে নাকি বন্ধ আছে। তো প্রবাসী যারা আসতে চাচ্ছেন প্রিয় ভাই বোনেরা, তা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের জন্য ভিসা খোলা আছে কিন্তু ভিসা বের হচ্ছে না, কারণ লামানা জটিলতার কারণে বাংলাদেশিদের জন্য ভিসা বের হচ্ছে না, সেই জায়গায় অন্যান্য দেশিদের জন্য ভিসা বের হয়ে যায়। যেমন কেপিটিসিতে আপনাকে একটা উদাহরণ দিতে পারি। কেপিটিসিতে অনেক ভিসা বের হয়েছে বিগত 3-4 মাসের ভিতরে, প্রায় 700-800 প্লাস ভিসা বের হয়ে গেছে, কিন্তু একটি ভিসা বাংলাদেশিদের জন্য বের করতে পারেনি। এটা একটি ড্রাইভিং কোম্পানি, এখানে প্রায় দেখা যায় 800 ভিসা বের হলে বাংলাদেশিদের জন্য প্রায় 200 থেকে 250 বা 300 ভিসা বাংলাদেশিদের থাকে। তো সেই জায়গায় কিন্তু ভিসা বের করতে পারছে না। এরকম প্রতিটি কোম্পানি প্রবলেম ফেস করছে, ভিসা বের করতে পারছে না। আসলে নতুন সরকার ভিসা ইস্যু নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত চোখে পড়েনি। কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা ছোটোখাটো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর কারণে তেমনভাবে বেনিফিট হতে পারেনি যারা নতুন প্রবাসে আসবেন। তবে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো চরমভাবে কুয়েত প্রবাসীদের ভোগাচ্ছে, তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। তো চলুন প্রথমে আলোচনা করি কুয়েতের বর্তমানের অসুবিধা এবং সুবিধাগুলো কী কী আছে। তো বর্তমান কুয়েতের যদি আমি সুবিধা আলোচনা করতে গেলে প্রথমে আমি বলবো 4 ঘন্টা যে পার্ট টাইমের ঘোষণা দিয়েছেন, এটা কিন্তু কুয়েত প্রবাসীদের জন্য অনেক সুবিধা, যারা নতুন আসবেন তাদের জন্য সুবিধা, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে কার্যকারিতা পায় নাই। কারণ যে এখন পর্যন্ত যে কুয়েত গভর্নমেন্ট থেকে যে রুলসটা দেওয়া হয়েছে যে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম পূরণ করে যথারীতি নিজের কোম্পানি থেকে পারমিশন নিতে হবে এবং যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির একটি নথিপত্র বা সাইন বা নিতে হবে, সেখান থেকে নিয়ে সাইল অ্যাপসের মাধ্যমে আপনাকে সেখানে প্রিন্ট করে অনুমতি নিতে হবে। তো যাই হোক, সেই ধারাবাহিকতায় তারা হয়তো কাজ অগ্রগতি কত দূর এগিয়ে গেছে সেটা আসলে জানা যায় না। এখন কবে নাগাদ সেই ফর্ম সার্ভে কুয়েত গভর্নমেন্ট থেকে সেটাও জানা যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে বলেছিলেন যে জানুয়ারি মাসের ভিতরেই হবে, তারিখ কোনো উল্লেখ করে নাই, যেহেতু আরও মাসের আজকে 14 তারিখ, 16 দিন বাকি আছে, তো সেই ক্ষেত্রে আশা করি খুব দ্রুত হয়ে যাবে।
তো এটা একটি ভালো সিদ্ধান্ত ছিল 2024 সালে কুয়েত গভর্নমেন্ট থেকে। তো এরপরে আরও একটি ভালো সিদ্ধান্ত ছিল যে খাদেম ভিসাতে যারা আসবেন, বিশেষ করে গৃহকর্মী হিসাবে যারা আসবেন, মেয়েরা অথবা ছেলেরা উভয়ের জন্য 3 লাখ টাকা নির্ধারণ করেছিল, বাংলা টাকায় 3 লাখ। আসলে 3 লাখ এই জন্য বললাম, 750 দিনের নির্ধারণ করেছে এশিয়া মহাদেশের জন্য, সেখানে 750 দিনের বর্তমান 400 টাকা রেট কুয়েতের দিনার, সেই হিসাবে 3 লাখ আসে। তো 3 লাখ টাকায় প্লেনের টিকিট সহ একটি সুযোগ দিয়েছেন, এবং এখানে যেন কোনো দুর্নীতি না হয় সেই জন্য কুয়েত গভর্নমেন্ট থেকে কঠোর অবস্থানে নেওয়া হয়েছে। ছোট ছোট এজেন্সিগুলো এই জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, বড় এজেন্সির হাতে এই কাজগুলো হয়তো তুলে দেওয়া হবে। অচিরেই এই বিষয়গুলো জানা যাবে যে কারা এইগুলো কাজ পাচ্ছে। তো বাংলাদেশ থেকেও কোন এজেন্সিগুলো এগুলো পাবে, আসলে বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমেই কি ভিসাগুলো দেওয়া হবে কি না, সেই বিষয়গুলো আসলে সময় আসলেই কিন্তু জানা যাবে। তো এটাও একটি ভালো সিদ্ধান্ত ছিল কুয়েতের জন্য। আরও একটি ভালো সিদ্ধান্ত ছিল নতুন সরকারের, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে প্রচুর পরিমাণ কুয়েতি প্রবাসীরা বা কুয়েতি স্থানীয় লোকেরা উভয়ই প্রতারণার শিকার হচ্ছিলেন মোবাইল বিষয় নিয়ে। মোবাইল নিয়ে কেউ কেউ ফোন দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছিল নানা প্রবলেমের কারণে, বিস্তারিত তো বলেছি আগের ভিডিওতে। তো সেখানে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন চমকপ্রদ, যে যেখান থেকে টাকা কাটিং হোক না কেন, এটা যদি তাদের কাছে অভিযোগ করা হয় সেটা ফিরিয়ে দেওয়া হবে। তো কিছু কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন সরকার এসে। আরও কিছু আলোচনা সংসদে চলতেছে, সংসদ বলতে তাদের আলোচনা সভাতে আলোচনা চলছে, 3টি পয়েন্ট আলোচনা চলতেছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগেও আমি কথা বলেছি। এই 3টি পয়েন্টের যদি সুন্দর কোনো সমাধান আসে, সেক্ষেত্রে কিন্তু দারুণ কিছু নিউজ আবারও সামনে আসতে চলেছে। সেটা হচ্ছে কি, ফ্যামিলি ভিসা সংক্রান্ত, তারপরে হচ্ছে আকামা ইস্যুতে মানে বৈধতা দেবে নাকি অবৈধতা দেবে, তারপরে হচ্ছে আরেকটি বিষয়, সেটা লামানো জটিলতা নিয়েও কিছু আলোচনা করা হচ্ছে। আর আগামা ইস্যুতে মনে করেন যে আসলে আরেকটি বিষয় এখানে, যে সাধারণ ক্ষমা ঘোষণা করবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এর ভিতরে জড়িত আছে। আসলে সময়ই বলে দেবে এই বিষয়ে কুয়েত সরকার, নতুন সরকার কি সিদ্ধান্ত নেয়। আশা করি প্রবাসীদের জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্ত তাদের ভিতর থেকে আসবে। তো এই হলো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে নতুন সরকারের 2024 সালে কিছু সুখবর। তো এর বাইরে তেমন কোনো সুখবর আমি দেখি নেই এ পর্যন্ত, আপডেট নিউজ আমি সুখবর পাই নেই। তো বর্তমান পরিস্থিতি এই পর্যন্তই সুখবর। তবে অসুবিধার কথা বলি, কিছু অসুবিধা আছে বর্তমান পরিস্থিতি। 2024 সালে কুয়েত গভর্নমেন্ট থেকে যে নতুন রুলস জারি করা হয়েছে, সেখানে কী কী অসুবিধা আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, চলুন। কুয়েত নতুন সরকার আসার কারণে প্রথম যে সমস্যাটা ফেস করতেছে প্রবাসীরা, সেটা হতেছে অভিযান সংক্রান্তে কুয়েত সরকার কঠোর অবস্থানে আছেন। হয়তো পুরাতন সরকার যদি থাকতো তাহলে হয়তো অভিযান শেষ হয়ে যাবে বা শেষ হবে, এরকম একটা আশা করেছিলাম আমরা সবাই, কিন্তু সেটা আর হয়নি। নতুন সরকার এসে যেন নতুন করে আবার অভিযান শুরু করছে, প্রচুর পরিমাণ লোক ধরা পড়তেছে, আর আগের তুলনায় মনে হয় অভিযান দিনকে দিন কঠোর হচ্ছে। তো এটা একটি প্রবাসীদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় সাধারণ প্রবাসীরা, বৈধ প্রবাসীরাও ধরা পড়তেছে, নানা রকমের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। মানে এখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি, কারণ যে আসলে নানা রকম প্রবলেমে লোক ধরা হচ্ছে। অভিযান যদিও এটা মাদক নিধন অভিযান বা কুয়েত থেকে অবৈধ প্রবাসী অভিযান নামেই পরিচিত, তবে এখানে দেখা যাচ্ছে বৈধ অনেক প্রবাসী ফ্রি ভিসাধারীও অনেক সময় ধরা পড়ে যাচ্ছে নানা রকম আইনের মার পাশে। আসলে এটা খুবই দুঃখজনক। বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের জন্য এটা খুব কঠিন অবস্থায় পার করতে হচ্ছে। তো যাই হোক, অভিযান বিষয়টা কিন্তু কুয়েত নতুন করে আসলে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর কুয়েত গভর্নমেন্ট থেকে খুব কঠোর অবস্থানে গেছেন। কুয়েতের মানে নানা রকম সমস্যা দূর করার জন্য অভিযানগুলো কঠোরভাবে পরিচালনা করতেছে, কিন্তু এখানে সাধারণ কিছু প্রবাসীও ফেঁসে যাচ্ছেন বা নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে সমস্যা বলতে গেলে এই একটি সমস্যার কারণে প্রবাসীরা নানা রকম হ্যারাসমেন্টের শিকার হবে। আসলে এটা যদি সরকার উঠিয়ে দিত অভিযানটা, তাহলে কুয়েত প্রবাসীদের জন্য দারুণ কিছু হতো এবং ভালো হতো। যাই হোক, এটা আর ওঠার সম্ভাবনা নাই। 2024 সাল হয়তো পুরোটাই চলতে পারে। তো অমনি সাবধানতা অবলম্বন করে কুয়েত প্রবাসীদের চলতে হবে। নতুন যারা আসবেন তাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে। নানা রকম প্রতিকূলতা পার করে আসলে কুয়েতে এসে সফল হতে হয়। একটা কুয়েত প্রবাসীকে অনেক রকম সমস্যায় ফেস করতে হয়, কিন্তু সাধারণ মানুষ হয়তো এগুলো বুঝবে না। তো যারা নতুন কুয়েত আসবেন তারা কিন্তু অবশ্যই এগুলো জেনে বুঝে চিন্তাভাবনা করে আপনার জন্য ভালো হবে কি না এইগুলো চিন্তাভাবনা করে তারপরে আসবেন। কারণ আসার সাথে সাথে যে স্বর্ণের হরিণ পেয়ে যাচ্ছেন, বিষয়টা কিন্তু এটা না। এখানে আসলে সেটেল হতে গেলে অবশ্যই নানা রকম সমস্যা ফেস করতে হবে। তারপরে ইনশাল্লাহ ধৈর্য ধরলে আপনি একটা সময় সেটেল হয়ে যাবেন, এটাও সত্যি। তো
তো আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের সমস্যাগুলো এবং সুবিধাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করলাম। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে যে এই বিষয়টি সম্পর্কে ভাই ক্লিয়ার করলেন না, সেই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আমি সাধারণ 10 মিনিট কথা বলতে গেলে সব বিষয় ক্লিয়ার করা যায় না। সো ভিডিও বেশি বড় হলেও আপনাদের দেখতে কষ্ট হয়, সময় নষ্ট হয়। সো আজকের মতো এখানেই ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং লাইকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।